ডাকাত যদি ধরা হয় তাদেরকে তওবা করার সুযোগ দেব না, যদি হয় সঙ্গে সঙ্গে শুট করে তাদেরকে কি করা হবে, শাস্তি দেওয়া হবে কোরআন অনুযায়ী। যেরকম সুবহানাল্লাহ। গ্রামগঞ্জে মহল্লা থেকে চুরি ডাকাতি গুন্ডামি বদমাইশি এগুলো বন্ধ হোক আমরা চাই না? অবশ্যই চাই না। আর এই কোরআন অনুযায়ী জীবন গঠন করলে দুনিয়া পাই না পাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের এই দেহটা জীবনটা কোরআন অনুযায়ী গঠন করেছে তাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, প্রিয়তম ভাইরা গভীর মনোযোগ। রব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ও বন্ধুরা, আমার রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ পূর্বে কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। তোমার জান, তোমার এবং মাল নিয়ে আমি রব্বুল আলামিনের রাস্তায় পথে তোমরা জিহাদ করো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে জিহাদ করা কার হুকুম? কার হুকুম? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ফরজ। ধরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জিহাদ করেনি? জিহাদ করেনি? জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। রাসূল বলে দিয়েছে, আমল কিয়ামত পর্যন্ত যতদিন ভালো থাকবে ততদিন জিহাদ থাকবে। কোন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীরা জিহাদ করেনি? জিহাদ করেনি বলেন তো দেখি? জিহাদ করেছে, অনেক কষ্ট করেছে, অনেক দুঃখ করেছে, না খাওয়া থেকেছে। তারপরে আমার রাসূলকে ভালোবেসেছে। কাকে ভালোবেসেছে? আমার নবীজিকে প্রাণ দিয়ে ভালোবাসে। আমরা সকলেই ভালো জানি, আমরা আমার নবীজিকে ভালোবাসি ইনশাআল্লাহ। আর যারা করে ইনশাআল্লাহ, এই ভালোবাসার প্রেক্ষাপটে আমি ছোট্টটা আছি। কারণ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষ জিহাদও করতে পারবে না। কথা ঠিক আছে? ঠিক। তাহলে রাসূলের ভালোবাসা আমাদের হৃদয়ের ভিতরে আনবো ইনশাআল্লাহ। খায়া না খা নাকি কোন পেটে ভাত না থাকলে রাসূলের ভালোবাসা কমানো যাবে? কমানো যাবে? হাজার হাজার কোটি টাকার মালিক হলে তারপরে কি রাসূলের ভালোবাসা কমানো যাবে? কখনো নাই। না খায়া থাকলেও রাসূলের ভালোবাসা যেমন, কোটিপতি হলেও আমার রাসূলের ভালোবাসা তেমনই রাখতে হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা হাজার কষ্টের ভিতরে থাকলেও আমার রাসূলকে ভালোবাসত সম পরিমাণে। আর যারা ধনী সাহাবী তারাও রাসূলকে সম পরিমাণে ভালোবাসত। কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট ঘটনা আপনাদের সম্মুখে আমি বলবো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত আলিম ওলামা যখনই বুখারী শরীফের হাদিস বলে তখনই হযরত কি আবু হুরায়রার কথাটা উল্লেখ হয়। তাহলে আবু হুরায়রা তাহলে কত প্রিয় ছিল রাসূলের, কত আপন ছিল। কিতাবের ভিতরে দেখলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয়েকদিন খানা খায় না, খাবার নেই, দাবার নেই, বেশ কয়েকদিন। মানুষ না খাতে নড়াচড়া করতে পারে? দেখবেন যে হাঁটতে পারে না, চলতে পারে না, মাজা কোমর টান করে দাঁড়াইতে পারে না। হয় না এরকম? হয়। কিন্তু কিতাবের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন খানা খাইতে পারে না, কোমরটা একটু সোজা করে দাঁড়াবে তাও পারছে না, খুব কষ্ট হচ্ছে। এরকম লিখেছে পেটে কাপড় দিয়ে চাপ দিয়ে রয়েছে। এমনও লিখেছে যে মাটির উপর হয়ে রয়েছে, খানা পায় না। কি করবে আল্লাহ, কাউকে বলতেও পারে না। প্রিয়তম একজন সাহাবী মনে মনে ভাবছে, আল্লাহর নবীর ধনী সাহাবীরা এই রাস্তা দিয়ে যায়, ওইখানে একটু দাঁড়াবো, দেখি কোন ভাই বন্ধু আমাকে দাওয়াত দিনে কিছু খাবারের ব্যবস্থা করে কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবীকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবাসত। তারপরে জুলুম নাই, অত্যাচার নাই, মিটিং নাই, মিছিল নাই, ইবাদত বندگی কমতি নাই। আল্লাহ পাকের জিকির করছে হযরত আবু হুরায়রা। আর মনে মনে ভাবছে, রব্বুল আলামিন, ও প্রভু তুমি তো ভালো করে জানো আমি তো তোমার বندگی অনেক ভালোবাসি। আল্লাহ আজ কয়েকদিন হলো আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা আবু হুরায়রার পেটে খাবার নাই, আহার নাই। রব্বুল আলামিন, তুমি রব্বুল আলামিন তো ইমানদার মুত্তাকি
কি পরহেজগারদের রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ। তোমার নামে ভরসা করে তোমার বন্ধুর সাহাবীরা ধনী সাহাবীরা যেই পথ দিয়ে যায়, আমি আবু হুরায়রা তোমার কাছে কোনো সংগ্রাম নাই, তোমার বন্ধুর নিকটেও কোনো সংগ্রাম নাই, শাম মক্কা মদিনার ধনী সাহাবীদের বিরুদ্ধে কোনো সংগ্রাম নাই। আল্লাহ গো, রাস্তার মাঝে বসলাম, তোমার বন্ধুর কোনো সাহাবীর যদি দয়া হয় আমাকে নিয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর